আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সারাদিন কোথায়, কোথায় গিয়েছি আর কি করেছি। আজকে আমার রান্নার আইটেম হচ্ছে আমি এখানে একটা সবজি বসিয়ে দিয়েছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন। সবজিটা আমি হালকা একটু কষিয়ে নেব। আর পাশে যে চুলাতে ওটাতে আমি দুধ জাল করতেছি। যেটা দিয়ে আমি টক দই বানাবো। এই সবজিটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এই সবজি থাকলে আমার আর কোনো কিছুই লাগে না। দুধটা হয়ে যাওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি করলা ভাজি। আমরা একটু সবজি বেশিই খাই। আজকে সবজির আইটেমে প্রায় ৩ টা। আর মাছ মাংসের মধ্যে মাংসটা নেই। মাছ আছে কারণ মাংস ফুরে গেছে। আমি একটু পরে যাব মাংস কিনতে। আজকে রবিবার গরু জবাই হয়েছে এখানে বাংলাদেশি দোকানে। তো সেখানেই আমি যাব গরুর মাংস কিনতে। আপনাদেরকেও সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার সবজিটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। আমি একটু পানি এড করে দিলাম। এটা প্রেসার কুকারে বসিয়ে দিব। তাই প্রেসার কুকারে আপনারা সবাই জানেন এখানে বেশি পানি প্রয়োজন হয় না। আমার সবজিটা অলরেডি হয়ে গিয়েছে। কারণ ২ থেকে ৩ মিনিটের মধ্যেই সবজি হয়ে যায়। আমি ফুল কুক করি না। 80% কুক করি আমি নামিয়ে ফেলি। কারণ বাকি 20% টা ঠান্ডা হওয়ার মধ্যেই এটা সিদ্ধ হয়ে যায়। আমি এভাবেই সবজি খাই। পাশে আমার করলা ভাজিটাও অলরেডি হয়ে গিয়েছে। এই রান্নার পার্টটা ছিল আমার সকালে। সচরাচর আমি সকালে রান্না করি তারপরে সারাদিনের কাজে বের হয়ে যাই। দেখুন আমার রান্নাটার কালার, আমার সবজিটার কালার কত সুন্দর হয়েছে। আমি হালকা একটু ঝোল রাখছি কারণ আমার কাছে ভালো লাগে এই ঝোলটা খেতে। কারণ সাথে টমেটো দেওয়া আছে। আমি একটু পরে আবার ধনেপাতা এড করব। তো এই কারণে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে ঝোলটা। আর এখানে আমার রান্না শেষে আমার হাসব্যান্ড আমাকে ফোন করেছে যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, ওয়ার্কশপে দিয়ে আসছে আমার গাড়ির চাবিটা নেওয়ার জন্য। আমি তাকে কিছুক্ষণ দাঁড়িয়ে রেখেছিলাম। তারপরে চাবিটা নিলাম, উনি নিয়ে গেল। আর এটা আমাদের বাসার নিচে, যেটা একটু আগে আমি বলেছিলাম যে বাংলাদেশি দোকান আছে সেই জায়গাটায়। আর আমরা এখন যাচ্ছি আমার ছেলের সাইকেল ঠিক করতে। সাইকেলটা তার অনেক পছন্দ। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা প্রায়ই দেখেছেন যে আমার ছেলে সাইকেল রাইড করতেছে। ও সাইকেল অনেক পছন্দ করে। তো সাইকেল কিনতে যাওয়ার আগে আমি আমার ক্যামেরার জন্য একটা স্ট্যান্ড কিনেছি। কিনতে গিয়েছিলাম আরকি। অলরেডি কিনে নিয়েছি। যেটা একটু আগে দেখলেন আমার হাসব্যান্ড দেখতেছিল, চেক করতেছিল, ওইটাই আমরা নিয়েছি। কারণ ক্যামেরাটা স্ট্যান্ড ছাড়া ব্যবহার করা খুবই মুশকিল। এই স্ট্যান্ডটা অনেক ভালো, আমার কাছে কমফোর্টেবল লাগছে। অনেক কয়টা ফাংশন আছে মুভ করার। এইজন্যই ওইটা আমি নিয়ে ফেললাম। এটাও আমার বাসার কাছাকাছি একটা দোকানে। এরপরে আমরা যাচ্ছি আমার ছেলের সাইকেল ঠিক করার জন্য। তার সাইকেলে কি যেন হয়েছে, পাম্প থাকতেছিল না। তাই আমরা চেক করতে গিয়েছিলাম দোকানে। আপনাদের কিন্তু এর মাঝে আমি টুইন টাওয়ারের একটা অংশও দেখিয়ে দিলাম। আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার বাসা থেকে টুইন টাওয়ারটা মানে ১০-১২ মিনিটের ডিফারেন্ট। আমি যেখানে যেতে চাই আমার টুইন টাওয়ার পাস করে যেতে হয়। মানে কেএলসিসির ভিতরে বা কেএল এর ভিতরে যদি যেতে চাই আমার টুইন টাওয়ার পাস করে তারপর যেতে হবে। মানে এতটাই কাছাকাছি। এই তো চলে আসলাম আমার ছেলের সাইকেল ঠিক করতে। একবার ভাবলাম যে সাইকেল ঠিক করে না দিয়ে নতুন একটা কিনে দিই। কারণ নতুন সাইকেলের যে প্রাইস এটা ঠিক করতে তার অর্ধেক লাগতেছে। তো তারপরে ভাবলাম, ও বলল যে
রেড কালারই সে নিবে। দোকানে রেড কালার সাইকেল আমি পেলাম না, তাই তাকে ওইটাই আমি দিলাম। তার সাইকেলের প্রবলেম ছিল, তার টায়ারে পাম্প থাকতো না, যে পাম্পের যে পিনটা, সে পিনের সাইজটা তাদের দোকানে নেই। তাই আমরা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বের করে নিয়ে তারপরে আমরা সাইকেলটা ঠিক করে নিয়ে এলাম। আর তার তো এখন খেলনা কিনতে হবে, অলরেডি ঢুকে পড়েছে। আর হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে আমি মাংস কিনতে যাব, আমি কিন্তু মাংস কিনতে চলে আসছি। এখানে প্রত্যেক রবিবারে আপনার গরু জবাই করে, ফ্রেশ মাংস পাওয়া যায়, তাই আমি এখান থেকে ফ্রেশ মাংস নিয়েই রান্না করি। আর অনেকদিন পর অনেক কবুতর দেখলাম, খুব ভালো লাগলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।